গত স্বৈরাচারের আমলে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই বিচার আজও পর্যন্ত সোনার বাংলার মানুষ দেখে নাই। কথা কোন ঠিক কিনা? কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগ, যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা মানুষের প্রতি ১৫০০ বছর আগের জালেমরা, তাদের নাতিপুতি ছিল এই ছাত্রলীগ। আরো আসতে কোন ঠিক? এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমারও কথা বলা উদ্দেশ্য না, যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে জামানার মানুষগুলো অতি ভয়ঙ্কর ছিল। যদি এই জামানায় যদি কোরআন নাজিল হতো, কথা বুঝাইতেছি আর কি, যদি এই জামানায় কোরআন নাজিল হতো, স্বৈরাচার আওয়ামী লীগের কথা কোরআনে উল্লেখ থাকতো। মানে এই জামানায় যদি কি হইতো, নাজিল হইতো। নাজিল তো ১৫০০ বছর আগে, যদি এই জামানায় থাকতো। আবার কথা বলে কি বড় বড়, যে আমাদের নেত্রীর নাম কোরআনে আছে, কোরআনে তো ফেরাউনের নামও আছে। তখন ঠিক কিনা? কোরআনে তো ফেরাউনের নাম আছে, কারুনের নাম আছে, নমরুদের নাম আছে, আছে না নাই? তাহলে যার নাম কোরআনে থাকবে হ্যাঁ একেবারে সেরা হয়ে গেছে নাকি? কোরআনে আবুল আহাবের নামে তো একটা সূরাই আছে। আবুল আহাব নাই? সূরা লাহাব নাই? আবুল আহাবের নামে একটা সূরা আছে। মক্কার কুখ্যাত কাফের, নবীর আপন চাচা আবুল আহাব, ওর নামে একটা সূরা নাযিল করছে আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাহলে তার নামে, হের নামে যদি সূরা নাযিল হয়েছে, তার মানে আবুল আহাব মনে হয় অনেক বড় কিছু হয়ে গেছে, তাই নাকি? এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, সেই অন্ধকার আচ্ছন্ন জামানার মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী স্বরূপ কোরআন নাযিল করেছেন। যে অন্ধকার আচ্ছন্ন সমাজের মানুষগুলো এতটাই ভয়ানক ছিল, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীজি, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি, যাতে করে আপনি সমাজের অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে অন্ধকার থেকে আপনি বাইর করে তাদেরকে হেদায়েতের দিকে, আলোর দিকে যেন আপনি নিয়ে আসতে পারেন। এই জন্য এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে আছে মানুষের জন্য শিফা, এই কোরআনে আছে মানুষের জন্য হেদায়েতের বাণী, ঠিক কিনা? যাবতীয় সমস্ত কিছুর কথায় কোরআন মাজিদে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা সেই নবীকে সম্বোধন করে বলেন, হে রাসূল, সর্বপ্রথম বলেন, হে নবী, আপনি আপনার রব আল্লাহকে ভয় করেন, যে আল্লাহর প্রতি এত প্রেম, যে আল্লাহ নবীর প্রতি এত ভালোবাসা, এত মহাব্বত, এত কিছু, যে নবীর জন্য উহুদ পাহাড় পর্যন্ত কাঁদে, যে নবীর জন্য একটা গাধাও কাঁদে। আজকে আমরা সেই নবীর জন্য কাঁদি না। জুমার নামাজ পড়তে আসছি, নবীর সুন্নতের আদর্শের টুপিটা তো অন্তত মাথায় দিয়ে আসবো। বহু মুসল্লি আছে যাদের মাথায় জুমার দিনে টুপি নাই। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করলে এটা উচিত কথা। কথা কোন ঠিক কিনা? এখানে যদি দাঁড়াইতে গিয়ে অনেক বহু মানুষ দেখতেছি, আমি তো উপরেও দেখা যায়, দেখতেছি তো, পাওয়ার চশমা না দেখা যায়, লুকিং দেখা যায়, বুঝলেন নাই? সমস্যা নাই। আজকে নবীর প্রেম, নবীর এত ভালোবাসা, জিহাদ চাই, পুলিশ আল্লাহ দেখলে একটা না, জুতা তুই এত দেয়, জুতা লয়ে যায়, কয় আরেক গুলা কিনে নেবো, এটা দরকার নেই। কথা কোন ঠিক কিনা? অবস্থা হয়েছে এরকম। জুমার দিন আইব কি বইটা জানেননি? একবারে বাড়ির পুরানা যেটা শিরা শার্ট, হেটা বই রাইব, যেটা শিরা পাঞ্জাবি হেটা বই রাইব, বালাটা বই রাইব না, কারণ বিআইনের বাড়ি যাইব, মায়ের শ্বশুর বাড়ি যাইব। এই জন্য ওই ভালোটা হেটা আলমারিতে আইরন করে, এরা বুঝেননি, এরা চেনেননি, এরা দিয়া নীল দিয়ে একবারে ডলিলা সুন্দর করে একটা আলমারির মধ্যে এটা রাখতে দাও, বিআই বাড়ি যাওয়ার সময় পরে যাবো।
আপনি বিয়ে বাড়ি যাওয়ার সময় বলছেন আমি এনে বিয়ে বাড়ি যাওয়ার সময় হেঁটে ভরে যাবেন এনে মনে শ্বশুর বাড়িতে আইছে। আপনি আল্লাহর সামনে সেজদা দিবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, একটু সুন্দরভাবে পরিপাটি হয়ে ওইলেছেন ভালো। আপনি যদি একটা বিয়ে করতে যান, জামাই যদি সিরা শার্ট মার্ট গায়ে দিয়ে যদি বিয়ে বাড়ি যায়, মাইসে থাকলে কইব কি? ইজ্জত থাকবো? তা আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ কবে দেওয়া হলো ওর ভিতরে আর ভালো পোশাক আছে, আমার কাছে একটু ভালো পোশাক পরে দাঁড়াইবো তা না, সিরা ফাটা পোশাক পরে আছে, যা তোর দোয়া কবুলি করতাম না। না থাকলে ভিন্ন বিষয়। আজকে আমরা নবীর সুন্নত মানতে চাই, নবীর জন্য জীবন দিয়ালা একেবারে মুখে মুখে, আগে বাস্তবে নাই। কিন্তু নিজের আরে আপনি নবীর প্রকৃত আসে কিনা আপনার লেবাসেই তো বোঝা যাবে, কথা ঠিক কিনা? আপনার পোশাক দেখলে তো বুঝবে যে এটা শেষ নবীর উম্মত, নবী আপনার লেবাসেই বোঝা যাবে। জুমার দিন আসছেন, মাথায় টুপি নেই, এক কাজ করেন মসজিদের সংশ্লিষ্ট দায়িত্বশীল, তাদের তো টুপি কেনার টাকা নাই, আপনারা কিছু টুপি কিনে রেখে দিয়ে তারা এগুলো করবে নাকি দায়িত্বশীলরা না? তাছাড়া তো দেখতেছি না সুন্নত তো আপনারা টুপি কিনতে ভুল করতে পারেন, আমরা তো কিনে আপনাদের মাথায় দিতে ভুল করতে পারি না। টুপি যা লাগে আপনি দিবেন, যাক আলহামদুলিল্লাহ উনি টুপি যা লাগে দেবে, যার আমার টুপি নাই ওনার কাছ থেকে টুপি নিয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। নবীর সুন্নত আদর্শ এটা মাথায় দিবেন না কেন? আপনি যে নবীর উম্মত এটা প্রমাণ, এটা সিল। এই যে দাড়ি এটা নবীর সিল, এটা যে আপনি আখিরি জামান পয়গম্বর উম্মত এটা সিল। এই যে টুপি মাথায় দিবেন নবীর আদর্শ, এটা হলো সিল। আজকে আপনি নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে থাকলেই হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মানুষদেরকে সতর্ক করে, উদ্দেশ্য করে সতর্ক করছেন যে হে রাসূল, আমি এই পৃথিবীতে আপনার উপরে এই কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিলের মাধ্যমে আমি আপনার উপরে এমন কিছু জিনিস চাপায় দেই নাই যেটা আপনার জন্য কষ্টসাধ্য হবে। তাই এই জন্য নবীর আদর্শ, নবীর আখিরি জামানার উম্মত, আপনি নিজের নবীর উম্মত দাবি করেন, কে কে হাত তুলেন তো? হাত নামান। মানে যারা মানে অর্ধেক ভালোবাসে হেরা এমনে তুলছে, আর যারা পুরো ভালোবাসে হেরা এমনে তুলছে। দেই তো কারা কারা ভালোবাসে না তুলছে করেন, হাত নামান। আবার সোজা করে তুলছে, মানে অর্ধেক ভালোবাসে। এই জন্য আমার ওর কথা বলা উদ্দেশ্য আপনাদেরকে বুঝাইলাম আর কি কথাটা। তা আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর প্রতি এত মহাব্বত, যে নবীর এত ভালোবাসা, এত কিছু, যে নবীকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবীর লগে দিদার করাইতে নিয়ে গেছে, পৃথিবীর কোন নবীরে আল্লাহ নেন নাই। কোন নবীকে কি করেন নাই আল্লাহ তাআলা নেন নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল শায়িত ছিলেন। আবার হাতিমে কাবার সামনে নবীর দেহটাকে ছিললেন, সেখান থেকে নবী এটারে আবার ওপেন হার্ট সার্জারি করে এটারে আবার সুন্দরভাবে লাগাই দিয়া একেবারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যে নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহ যত নবী এবং পয়গম্বর পাঠাইছেন, কোন নবী এবং রাসূল, কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান ইজ্জতের মাকাম দান করেন নাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু নবী আল্লাহর কথা কইছে, এর মধ্যে একজন হইল নবী মুসা, সরাসরি আল্লাহর কথা কইছে, কিন্তু আল্লাহরে দেখতে পারে নাই। বলছে আল্লাহ তোমারে একটু দেখতে চাই। আল্লাহ বলছে আল্লাহ তারানি, তুমি আমারে দেখতে পারবা না। না আল্লাহ আমি দেখবো, একটু ঠেটা টাইপের নবী ছিলেন তো, না আল্লাহ আমি আপনার একটু দেখবই। তা আল্লাহ বলে ঠিক আছে, আমার নূরের তাজাল্লির অল্প একটু তুরে সিনির মধ্যে দিব, এই তুরে সিনির হলো এই তুর পর্বত দিব, যদি তুমি সহ্য করতে পারো তাহলে আরেকটু দিব। তখন অল্প একটু দিছে, মনে করেন কমের 12 জন লোক আর নবী মুসা সহকারে একেবারে বেহুশ হয়ে চিত্ত হয়ে বসছে। সুবহানাল্লাহ বললেন না? উসপিরার পরে আল্লাহ কি দেখাইলেন, কই আমার নূরের তাজাল্লি দেখা এত সোজা না মুসা, আমি হলাম 33,000 কারেন্টের বাল্বের মতো, যে 33,000 কারেন্টের তারের মাঝে 0 বাল্বের বাতি লাগাইলে অনেক বেশি আলো হবে। হ্যাঁ, অনেক বেশি আলো হবে না? হিসাব বুঝেন না? অনেক বেশি আলো হবে।
একেবারে ফিউজ হয়ে মানে এটার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ 33,000 কারেন্টের তার হইলো, আর নবী মুসা হইলো 0 বাল্বের বাতি, এর মাঝে টিকবে না। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা এতটাই সুন্দর এবং এতটাই সম্মানের ইজ্জতের মাকাম তাকে দান করেছেন, তার বক্ষটাকে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহর লগে যেন দেখা করার যেই পাওয়ার দরকার, সেই পাওয়ার আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে নবীর কলবটাকে ধুইয়া সুন্দরভাবে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ তাআলা নবীরে নিয়ে গেছে নবীর লগে দিদার করতে, নবীরে আল্লাহর লগে দিদার করতে। সে আল্লাহর লগে দিদার করছে, আল্লাহ তাআলার লগে নবীর লগে প্রেম জমাইছে। শুধু প্রেম না, মাঝে মাঝে আল্লাহ তাআলা নবীরে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে, নবীকে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করতেন অনেক বিষয় দিয়ে। কিছু কিছু বিষয় না বলার কারণে, কিছু কিছু বিষয় না বলার কারণে কি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। এই জন্য মুসলমান ভাইরা আমার যে কথাটা উদ্দেশ্য, নবীকে যে জায়গায় আল্লাহ তাআলা নবীকে কষ্ট দিয়া দুনিয়ার উম্মতদের জন্য শিক্ষা বানাইছেন, তাহলে সেই জায়গায় আপনি আর আমি কি? যে নবী পেটের ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধছেন, কথা বল ঠিক কিনা? ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধছেন, 3 দিনের ক্ষুধার তো নবী। শুধু নবী বাঁধেন নাই, নবীর সাথে নবীর সাহাবীরাও পর্যন্ত বাঁধছেন, তারপরও হারাম খান না। আজকে তো আমরা হালাল হারাম সমানে খাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, সূরা আহজাবের 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা আপন ভাষায় কথাটাই বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী আপনি সর্বপ্রথম আপনার রব আল্লাহকে ভয় করেন, তারপর হলো ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 2টা জিনিসের আপনি অনুসরণ করেন না। 1 নাম্বার হলো কাফের, 2 নাম্বার হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? 2টা জিনিস থেকে আপনি বেঁচে থাকেন, 2টা জিনিস থেকে আপনি কি থাকেন? বেঁচে থাকেন। 1 নাম্বার হলো কাফেররে আপনার বন্ধু বানায়েন না, 2 নাম্বার মুনাফিকরে আপনি কি বানায়েন না? বন্ধু বানায়েন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আমি আল্লাহ তাআলা নিশ্চয় প্রজ্ঞাময়, জ্ঞানী এবং সব কিছুর জ্ঞানের ধারণা আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফেরকে বন্ধু বানানো যাবে না, মুনাফিককে বন্ধু বানানো যাবে না। আমরা বানাবো নাকি? আজকে তো আমরা কাফেরও বন্ধু বানাই, মুনাফিকরেও বন্ধু বানাই, ঠিক কিনা? বন্ধু যদি না বানাইতেন, মুসলমানের সন্তান হইয়া কাফের পূজায় গিয়া প্রসাদ খাইতেন না। কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান খায় না, খায় না গিয়া হিন্দুদের দেবদেবীর জন্য যা খাবার সামনে রাখা হয় এগুলো তারা খায় না, কিন্তু মুসলমানের সন্তান গিয়া খায়। লজ্জা হওয়া উচিত। তারা তাদের মতো ধর্ম পালন করবে। ধর্ম যার যার উৎসব, কারো ধর্মে কারো কি নাই, হস্তক্ষেপ নাই, কারো ধর্মে কাউকে বাধা প্রদান করা হবে না। এই জন্য আমরা আজকের এই আলোচনার মধ্যে যা কিছু শিখলাম, এর মধ্যে সর্বশেষ 2টা জিনিস এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের তাফসিরে 2টা জিনিস আমরা শিখলাম। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 1 নাম্বার হলো কাফেরকে নিজের বন্ধু বানানো যাবে না, আর মুনাফিককে নিজের কি বানানো যাবে না? বন্ধু বানানো যাবে না। অর্থাৎ কাফের অনুসরণ করা যাবে না, মুনাফিকের অনুসরণ করা যাবে না, ঠিক কিনা? আমাদের সমাজে মুনাফিকের ছায়ালাভ হয়ে আছে। ওই দলের কাছে গিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে বস, আপনি যেটা করেন এটাই ঠিক। এই দলের কাছে এসে বলে, হ্যাঁ বস আপনি যেটা বলেন এটাই ঠিক। মুয়াজ্জিনের কাছে এসে বলে, হুজুর এটাই ঠিক। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর এটাই ঠিক। এরকম মুনাফিক আমাদের দেশে আছে না? না, আপনাদের ভোট বাজারে নাই। আপনি ভোট বাজারের কথা বলতেছেন, আপনার ভোট বাজারের কথা অন্য জায়গায় কথা বলতেছেন। ভোট বাজার আছে, এরকম আছে।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক এবং কাফের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা মুনাফিক আছেন তারা ছাড়া সকলে বলেন আমিন। ওই দেখছেন নি, দেখছেন তলে তলে আপনারা এই অবস্থা। আমি কইছি কি যারা মুনাফিক আছেন তারা ব্যতি রেখে, আর যারা মুনাফিক না তারা বলেন আমিন। প্রথমে বুঝে নাই, সমস্যা নাই, বুঝে নাই, ওটা ব্যাপার না। তাই জন্য আমরা আল্লাহকে ভয় করবো। এইটার মধ্যে তিনটা শিক্ষা। কয়টা শিক্ষা এই আয়াতে?